Hello friends, this is Payal. Welcome to Train Your Brain PSP. I hope তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রিপারেশনও খুব ভালোভাবে চলছে। সো আজকের ক্লাসে আমরা জিওগ্রাফির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার আলোচনা করব। মিসলেনিয়াস পরীক্ষা 2010 থেকে 2019-এর মধ্যে এই 10 বছরের মধ্যে আমাদের 4বার হয়েছিল 5টি শিফটে। 2012 সালে 2টো শিফট হয়েছিল তাই। তো এই 5টি শিফটের মধ্যে জিওগ্রাফি থেকে কিন্তু 54টা প্রশ্ন এসেছিল। তার মানে জিওগ্রাফির ওয়েটেজ কিন্তু বেশ ভালো। 75টা জিএসের মধ্যে প্রতি বছরই কিন্তু এখান থেকে 10 থেকে 11টা প্রশ্ন আসে। ওকে, তো আমাদের সবাইকে ভালো করে রেডি করতে হবে জিওগ্রাফিটা। তো আজকে আমরা দেখে নিই আমাদের 54টা প্রশ্ন কী আছে। তার আগে বলে রাখি, ক্লাসের পিডিএফ তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। ফ্রি অফ কস্ট তোমরা পিডিএফ পেয়ে যাবে। ওকে, তো চলো আজকে দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন কী আছে। আজকের প্রথম প্রশ্ন, ডানকান প্যাসেজ লাইস বিটুইন। ডানকান প্যাসেজ কাদের মধ্যে রয়েছে? আন্দামান এবং নিকোবর, সাউথ আন্দামান এবং লিটল আন্দামান, লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপস, এবং অপশন ডিতে আছে লিটল আন্দামান এবং নিকোবর। তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, সাউথ আন্দামান এবং লিটল আন্দামানের মাঝে রয়েছে ডানকান প্যাসেজ। আন্দামান এবং নিকোবরের মাঝে রয়েছে 10 ডিগ্রি চ্যানেল। লাক্ষাদ্বীপ এবং মালদ্বীপসের মধ্যে রয়েছে 8 ডিগ্রি চ্যানেল, এবং লিটল আন্দামান এবং নিকোবর মানে হচ্ছে কি আন্দামান এবং নিকোবর, যার মধ্যে রয়েছে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। ওকে, এবার আমরা একটা ছোট ছবি দেখে নেব, তাহলে কিন্তু তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। যে প্রথমেই দেখো, আমরা দেখব প্রথমেই মায়ানমার ওপরে রয়েছে, এবং তারপরে আমাদের রয়েছে আন্দামান। তুমি যদি জিজ্ঞেস করা হয় আন্দামান এবং মায়ানমারের মাঝে কোন স্টেট রয়েছে বা কোন লাইন রয়েছে, সেটা বলবে কোকো স্টেট। আবার যদি জিজ্ঞেস করা হয় ইন্ডিয়া এবং মায়ানমার তার মাঝে কোন স্টেট রয়েছে, সেটাও কিন্তু হয়ে যাবে কোকো স্টেট। এবার চলে আসো, নর্থ আন্দামানের পরে আমরা দেখলাম মিডল আন্দামান, এরপর আছে সাউথ আন্দামান। তো সাউথ আন্দামান এবং লিটল আন্দামান তার মাঝে কি রয়েছে? তার মাঝে রয়েছে ডানকান প্যাসেজ, যেটা আমাদের প্রশ্নে ছিল। এরপর দেখো, লিটল আন্দামান এবং কার নিকোবর বা নিকোবর তার মাঝে রয়েছে কিন্তু 10 ডিগ্রি চ্যানেল। ওকে, এবার আরেকটু নিচে চলে আসো, যদি বলা হয় নিকোবর এবং ইন্দোনেশিয়ার মাঝে অথবা ইন্ডিয়া এবং ইন্দোনেশিয়ার মাঝে কি রয়েছে, সেটা কিন্তু হয়ে যাবে গ্রেট চ্যানেল। ওকে, এই ছিল আমাদের একটা ছোট ছবি। এবার আমরা চলে আসবো কোশ্চেন টুতে। কোশ্চেন টুতে আমাদের আছে মরুস্থলী ইজ সিচুয়েটেড ইন। মরুস্থলী কোথায় রয়েছে? আমাদের ভারতবর্ষের মরুভূমি রয়েছে রাজস্থানে, প্রত্যেকেই জানো। তো কর্ণাটক, গুজরাট হবে না, অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। ঠিক আছে, রাজস্থানে রয়েছে মরুস্থলী। এছাড়া রাজস্থানে কিন্তু আমরা বিভিন্ন সল্ট লেকও দেখতে পাই, তাদের বলা হয় সাম্বার। ঠিক আছে, লার্জেস্ট ইনল্যান্ড সল্ট লেক কি? সাম্বার, যেটা রাজস্থানে অবস্থিত। ওকে, তো কোশ্চেন 2 আমাদের হয়ে গেল। এরপর আমরা দেখব কোশ্চেন 3, হুইচ অফ দ্য ফলোয়িং পোর্টস অফ ইন্ডিয়া ইজ দ্য মেইন আউটলেট ফর টি এক্সপোর্ট। তো টি এক্সপোর্ট করার জন্য, রপ্তানি করার জন্য ভারতবর্ষের মেইন আউটলেট কোন বন্দর? মুম্বাই, কলকাতা, পারাদ্বীপ নাকি কোচি? তো কারেক্ট অপশন হয়ে যাবে অপশন বি, কলকাতা। তো আমাদের টি প্রোডাকশন মেইনলি হয় কোথায়? আসামে এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আসাম প্রথম এবং আমাদের ওয়েস্ট বেঙ্গল সেকেন্ড। তো দেখো, মুম্বাইয়ের সাথে কিন্তু টি সেখানে কিন্তু প্রোডাকশন হয় না। পারাদ্বীপ মানে ওডিশা, সেখানেও তুমি পাবে না। কেরালাতেও তুমি সেরকম কিন্তু পাবে না। তো মেন আমরা পেলাম কোথায়? আসাম এবং ওয়েস্ট বেঙ্গলে। তো তার জন্য কিন্তু নিয়ারেস্ট ইন্টারন্যাশনাল যদি তোমরা দেখো, বন্দর দেখো, পোর্ট দেখো, সেটা কিন্তু কলকাতা। তাই জন্য অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। ওকে, নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন 4। কোশ্চেন 4 বলা আছে ইন্ডিয়ান পেনিনসুলা ইজ গেটিং ন্যারোয়ার অ্যান্ড ন্যারোয়ার লুজিং ইটসেলফ ইনটু। তো ভারতবর্ষের যে উপদ্বীপ আছে, পেনিনসুলা আছে, সেটা কি আস্তে আস্তে ন্যারো হচ্ছে, সরু হচ্ছে, হতে 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 কোথায় গিয়ে মিশলো? কোথায় মিশলো? কোচিন, রামেশ্বরম, কন্যাকুমারী নাকি বিশাখাপত্তনম? তো আমাদের ভারতবর্ষের যে মেইনল্যান্ড আছে, তার যে সাউদার্ন মোস্ট পয়েন্ট আছে কন্যাকুমারী, সেখানে গিয়ে কিন্তু মিশবে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো 8.4 ডিগ্রি নর্থ। ঠিক আছে, 8.4 ডিগ্রি নর্থ আমাদের কন্যাকুমারী, এবং সেখানে গিয়ে মিশলো। ঠিক আছে, তো কোশ্চেন 4 আমাদের অপশন সি হয়ে গেল। নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন 5। কোশ্চেন 5 বলেছে জিও স্টেশনারি স্যাটেলাইট রিভলভস অ্যারাউন্ড দ্য আর্থ ফ্রম। তো আমাদের যে জিও স্টেশনারি স্যাটেলাইট আছে, সেগুলো পৃথিবীর চারিদিকে ঘুরে কোন দিক থেকে কোন দিকে? ইস্ট টু ওয়েস্ট, ওয়েস্ট থেকে ইস্টে, নর্থ টু সাউথ নাকি সাউথ থেকে নর্থ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, পশ্চিম থেকে পূর্ব দিকে ঘুরে, একদম পৃথিবীর মতোই। পৃথিবীর যেরকম 24 ঘন্টা লাগে নিজের চারপাশে ঘুরতে, রোটেট করতে, ঠিক সেরকমই কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইটেরও 24 ঘন্টাই লাগে, এবং ওয়েস্ট থেকে ইস্টে কিন্তু এটা ঘোরে। ঠিক আছে, এটা মোটামুটি 36,000 কিলোমিটার উঁচুতে কিন্তু এটাকে রাখা আছে, এবং এটা বিভিন্ন রেডিও সিগন্যাল নিয়ে কিন্তু কাজ করে। ওকে, তো অপশন বি আমাদের হয়ে গেল কোশ্চেন 5-এর। নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন 6, হুইচ অফ দ্য ফলোয়িং হ্যাজ দ্য ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া।
তো নিচের কোনটি সবথেকে ওল্ডেস্ট রক ভারতবর্ষের? দ্য হিমালয়া, দ্য আরাবল্লী, ইন্দো গ্যাঞ্জেটিক প্লেন নাকি শিওয়ালিক? তো অপশনগুলো দেখে কিন্তু খুব ইজিলি তোমরা বুঝতে পারবে এখানে ডেকান প্লেটোর যদি কোনো অপশন থাকতো সেক্ষেত্রে একটা কনফিউশনের জায়গা থাকতে পারতো, কিন্তু এক্ষেত্রে তো কোনো কনফিউশন নেই, কারণ হিমালয় কি, হিমালয় হচ্ছে কি নবীন ভঙ্গিল পর্বত, এটা নবীন মানে নতুন তৈরি হয়েছে, তো এর সাথে তো কোনো রকম কোনো প্রাচীনতম শিলার যোগই নেই। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হবে। আরাবল্লী এটা কিন্তু প্রাচীন ভঙ্গিল পর্বত, এটা এখন বর্তমানে ক্ষয়জাত পর্বতে পরিণত হয়েছে, এটা আমাদের ওল্ডেস্ট রক ইন ইন্ডিয়া। ঠিক আছে, তো শিওয়ালিক হচ্ছে মানে হিমালয়ের একদম নিচের পার্ট, এটা তো আরোই নতুন, এবং ইন্দো গ্যাঞ্জেটিক প্লেনও কিন্তু হবে না। ওল্ডেস্ট রক বললে হয়ে যাবে অবশ্যই আরাবল্লী, এবং যদি বলা হয় ওল্ডেস্ট রক সিস্টেম সেক্ষেত্রে কিন্তু হয়ে যাবে আমাদের ধারওয়ার। ঠিক আছে, ধারওয়ার রক সিস্টেম কিন্তু ওল্ডেস্ট রক সিস্টেম, রক বললে আরাবল্লী, ঠিক আছে, সিস্টেম বললে কিন্তু ধারওয়ার হবে। তো কোশ্চেন 6 আমরা দেখে নিলাম, অপশন বি। নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন 7, হুইচ অফ দ্য ফলোয়িং সয়েল ইজ ফেভারেবল ফর দ্য কাল্টিভেশন অফ কটন? তো তুলো চাষের জন্য সবথেকে ভালো মাটি কি? প্রত্যেকেই জানো, রেড, রেগুর, অ্যালুভিয়াল নাকি ল্যাটেরাইট? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রেগুর বা ব্ল্যাক সয়েল হচ্ছে গিয়ে তুলার চাষের জন্য সবথেকে ভালো, সবথেকে ফেভারেবল, এবং এটা আমরা কিন্তু গুজরাট, মহারাষ্ট্রের রিজিয়নে সবথেকে ভালো দেখতে পাবো। ওকে, তো 7-এর উত্তর কিন্তু আমাদের অপশন বি হয়ে গেল। কোশ্চেন 8, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স ইজ কারেক্ট? নিচের কোন জোড়াটি সঠিক? মহারাষ্ট্র, পারাদ্বীপ, পারাদ্বীপ একটি বন্দর যেটা রয়েছে ওড়িশাতে, তো এটা কিন্তু আমাদের কারেক্ট নয়। তামিলনাড়ু এবং ব্যাঙ্গালোর, ম্যাঙ্গালোরও একটা বন্দর যেটা রয়েছে গোয়াতে, তো অপশন বিও আমাদের সঠিক নয়। অপশন সিতে বলেছে গুজরাট এবং কান্ডালা, তো এটা কিন্তু আমাদের একদম কারেক্ট পেয়ার, কারণ গুজরাটে রয়েছে কান্ডালা এই পোর্টটি। ওকে, অপশন ডিতে আমরা দেখে নিই কী আছে, এটা তো সঠিক হবেই না, কারণ আমরা সঠিক উত্তর পেয়ে গেছি। কর্ণাটক এবং তুতিকোরিন যেখানে একমাত্র পার্ল ফিশিং হয় ভারতবর্ষে, এটা রয়েছে কিন্তু অবশ্যই তামিলনাড়ুতে। তো অপশন ডিও আমাদের হলো না, অপশন সি হয়ে গেল গুজরাট এবং কান্ডালা। ওকে, কোশ্চেন 8 আমরা দেখে নিলাম। কোশ্চেন 9 আমাদের আছে, ম্যাকমোহন লাইন ডিমার্কেটস দ্য বাউন্ডারি বিটুইন? ম্যাকমোহন লাইন কোন দুটি দেশের মধ্যে রয়েছে? ইন্ডিয়া পাকিস্তান, ইন্ডিয়া এবং চায়না, ইন্ডিয়া আফগানিস্তান নাকি ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা? তো এটা আমরা পাবো ইন্ডিয়া এবং চায়নার মধ্যে আমরা পাবো ম্যাকমোহন লাইন। ইন্ডিয়া এবং আফগানিস্তানের মধ্যে তোমরা পাবে ডুরান্ড লাইন, ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে পাবে র্যাডক্লিফ লাইন, এবং ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার মাঝে কিন্তু রয়েছে পক প্রণালী। ওকে, তো কোশ্চেন 9-এর উত্তর আমাদের অবশ্যই অপশন বি। নেক্সট কোশ্চেন 10, ছাতিমতলা ইজ এ ফেমাস স্পট ইন? ছাতিমতলা নিচের কোন ইউনিভার্সিটির একটি বিখ্যাত স্থান? বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বর্ধমান, বিশ্বভারতী নাকি ক্যালকাটা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বিশ্বভারতী ইউনিভার্সিটির একটি ফেমাস জায়গা হচ্ছে গিয়ে ছাতিমতলা, যারা পড়েছো তারা তো অবশ্যই জানো। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। এবং ছাতিম গাছ হচ্ছে গিয়ে পশ্চিমবঙ্গের রাজ্য গাছ, এটাও অবশ্যই মনে রেখো। ওকে, তো কোশ্চেন 10 তো আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখি কোশ্চেন 11, 2011 সালের প্রথম প্রশ্ন, তুঙ্গভদ্রা ইজ এ ট্রিবিউটারি অফ কৃষ্ণা, কাবেরী, গোদাবরী নাকি মহানদী? কার একটি ইম্পর্টেন্ট উপনদী হয়ে যাবে হচ্ছে তুঙ্গভদ্রা? ওকে, তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন এ, কৃষ্ণার একটি উপনদী হচ্ছে তুঙ্গভদ্রা। এছাড়াও কৃষ্ণার বিভিন্ন ইম্পর্টেন্ট উপনদীর মধ্যে রয়েছে ভীমা, কয়না, মালপ্রভা রয়েছে, গোতপ্রভা রয়েছে। ওকে, কাবেরীর উপনদীর মধ্যে তোমরা পাবে হচ্ছে গিয়ে ভবানী, কাফনি, অমরাবতী আছে, ইত্যাদি আছে। এবং গোদাবরীর তোমরা যদি উপনদী দেখো সেক্ষেত্রে তোমরা মনে রাখবে পেনগঙ্গা, ওয়েনগঙ্গা, ওয়ার্ধা এবং ইন্দ্রাবতী। এছাড়াও যেটা মনে রাখবে সেটা হচ্ছে গিয়ে একমাত্র রাইট ব্যাঙ্ক ট্রিবিউটারি অফ গোদাবরী সেটা হচ্ছে মঞ্জিরা। ওকে, মঞ্জিরা, এটাও কিন্তু মনে রাখবে। এবং মহানদীর উপনদী তোমরা যদি দেখো সেক্ষেত্রে মনে রাখতে পারো ইব, তারপর হচ্ছে জঙ্ক, অং, হাসদেও ইত্যাদি। তো কোশ্চেন 11 কিন্তু আমরা দেখে নিলাম, অপশন এ সঠিক উত্তর হলো। নেক্সট কোশ্চেন 12, দ্য নিয়ারেস্ট প্ল্যানেট টু দ্য সান ইজ? সূর্যের সবথেকে কাছের গ্রহ কোনটি? মার্স, মার্কারি, ভেনাস নাকি স্যাটার্ন? তো সঠিক উত্তর হবে অপশন বি, মার্কারি বা বুধ হচ্ছে গিয়ে সূর্যের সবথেকে কাছের গ্রহ। এরপরে রয়েছে আমাদের শুক্র, তারপরে আমাদের পৃথিবী, তারপরে রয়েছে মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। ওকে, তো উত্তর হয়ে গেল আমাদের অপশন বি ফর কোশ্চেন 12। নেক্সট কোশ্চেন 13, দ্য ওয়ার্ড বার্কস্ক্যান্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ দ্য ওয়ার্কস অফ রিভার, উইন্ড, গ্লেশিয়ার নাকি ওয়েভস? তো সঠিক উত্তর হয়ে যাবে ওয়ার্কস অফ গ্লেশিয়ার। হিমবাহের একটা কাজ হচ্ছে গিয়ে বার্কস্ক্যান্ড, মানে হিমবাহ মানে তুই বড় বড় বরফের চাই, তার মধ্যে যদি কখনো ফাটল দেখা দেয়, বড় ফাটল দেখা দেয়, সেই ফাটলটাকে আমরা বলবো কিন্তু বার্কস্ক্যান্ড। ওকে, তো কোশ্চেন 13-এর উত্তর হয়ে গেল অপশন সি। নেক্সট আমরা দেখি কোশ্চেন 14, দ্য সিয়াচেন গ্লেশিয়ার ইজ সিচুয়েটেড ইন হুইচ মাউন্টেন রেঞ্জ? তো কোন রেঞ্জের মধ্যে আমরা সিয়াচেন গ্লেশিয়ারকে দেখতে পাবো? সিয়াচেন ভারতবর্ষের লংগেস্ট গ্লেশিয়ার, 76 কিমি এর লেন্থ। তো এটা আমরা কোথায় দেখতে পাবো? হিমালয়ান রেঞ্জ,
পামির রেঞ্জ, কারাকোরাম রেঞ্জ নাকি পীর পাঞ্জাল রেঞ্জ? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, কারাকোরাম রেঞ্জের মধ্যে কিন্তু আমরা সিয়াচেন যে গ্লেশিয়ার সেটাকে কিন্তু আমরা দেখতে পাবো। ওকে, তো সিয়াচেন এখান থেকে যে নদীটি উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে গিয়ে নুব্রা। নুব্রা নদীটি কিন্তু উৎপত্তি লাভ করেছে কারাকোরাম রেঞ্জের সিয়াচেন গ্লেশিয়ার থেকে। এছাড়াও সিয়াচেন গ্লেশিয়ার ছাড়াও কারাকোরাম রেঞ্জে অনেকগুলো মানে কি বলে গ্লেশিয়ার রয়েছে, যেরকম তোমরা মনে রাখতে পারো রিমো, তারপরে ধরো স্ক্যামিরা। ওকে, এছাড়াও রয়েছে বিয়াফো, বালটুরা, এগুলো। তো কোশ্চেন 12-এর উত্তর কিন্তু আমাদের হয়ে গেল অপশন সি। ওকে, নেক্সট আমরা দেখি কোশ্চেন 15। বিটুইন এলবুর্জ অ্যান্ড জাগ্রোস লাইস। এলবুর্জ এবং জাগ্রোস এই দুটি পর্বতের মধ্যে কি রয়েছে? অ্যারাবিয়ান প্লেটু, তিবেতান প্লেটু, অ্যানাটোলিয়ান হাইল্যান্ড এবং ইরানিয়ান প্লেটু। তো এই দুটি পর্বত রয়েছে ইরানে এবং তাদের মাঝে রয়েছে কিন্তু ইরানিয়ান প্লেটু। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন 16। ট্রু ডেজার্ট ইন রাজস্থান ইজ নোন অ্যাজ। তো ট্রু ডেজার্ট রাজস্থানের কী নামে পরিচিত? বাগর, খাদার, মরুস্থলী নাকি রোহিলখান্ড? সঠিক উত্তর তো অবশ্যই অপশন সি, মরুস্থলী। খাদার হচ্ছে গিয়ে নিউ অ্যালোফিয়াল সয়েলকে আমরা খাদার বলবো এবং ওল্ডকে বলা হয় ভাঙার। এবং বাগর যে আছে, এই বাগরটা কিন্তু ট্রু ডেজার্ট আমরা বলবো না, এটাকে আমরা বলতে পারি সেমি ডেজার্ট। ঠিক আছে, সেমি ডেজার্ট। এবং এখানে কিন্তু ছোটো ছোটো বালিয়াড়ি বা স্যান্ড ডিউন্স দেখতে পাওয়া যায়। এবং রোহিলখন্ড এটা উত্তরপ্রদেশের নর্থ ওয়েস্ট পার্টে রয়েছে। তো এগুলো হবে না, অপশন সি আমাদের সঠিক উত্তর হবে কোশ্চেন 16। নেক্সট কোশ্চেন 17। হোয়াট ইজ এ জৈনসেম? জৈনসেম কি? অ্যান অ্যাসামিস ড্রেস, অ্যান এথনিক ড্রেস অফ মেঘালয়ান প্লেটু, অ্যান এথনিক ড্রেস অফ মণিপুর এবং শেষে আছে মিজোরাম। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, এথনিক ড্রেস অফ মেঘালয় প্লেটু। মেঘালয়ের মেয়েদের জন্য একটি ড্রেস হচ্ছে গিয়ে জৈনসেম। ওকে, কোশ্চেন 17 আমাদের হয়ে গেল। কোশ্চেন 18। হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াজ প্রিভিয়াসলি নোন অ্যাজ NEFA, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি নামে কোন জায়গাটা পরিচিত ছিল পূর্বে, মানে আগে? মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ নাকি পাঞ্জাব? তো অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে অরুণাচল প্রদেশ, আগে নেফা নামে পরিচিত ছিল। কোশ্চেন 19। এপিহেলিয়ান পজিশন অফ দ্য আর্থ অকার্স অন। এপিহেলিয়ান অবস্থান বা পৃথিবীর অপসর অবস্থান ঘটে কোন দিন? 4 জুলাই, 3 জানুয়ারি, 21 মার্চ এবং অপশন ডিতে আছে 23 সেপ্টেম্বর। তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে অপশন এ, 4 জুলাই আমরা দেখতে পাবো অপসর অবস্থান, অর্থাৎ পৃথিবী এবং সূর্যের মাঝের যে দূরত্ব সেটা কিন্তু সবথেকে বেশি হবে এই দিন, 15,20,00,000 কিলোমিটার। ওকে, এবং 3 জুনকে আমরা বলবো অনসুর অবস্থান, সেই দিন কিন্তু পৃথিবী এবং সূর্যের মাঝের দূরত্ব সবথেকে কমে যাবে, হবে হচ্ছে কি 14,70,00,000। এবং মার্চের 21 তারিখে আমরা দেখতে পাবো দিন এবং রাত্রি সমান, এবং 23 সেপ্টেম্বরও কিন্তু দিন রাত্রি সমান হয়। একে আমরা বলবো ভার্নাল ইকুইনক্স, এবং 23 সেপ্টেম্বরকে আমরা বলে থাকি হচ্ছে কি অটোমনাল ইকুইনক্স। ওকে, তো কোশ্চেন 19 উত্তর হয়ে গেল আমাদের অপশন এ, 4 জুলাই। কোশ্চেন 20। ওয়াঘা বর্ডার চেক পয়েন্ট ইজ লোকেটেড ইন। ওয়াঘা বর্ডার চেক পয়েন্ট রয়েছে ইন্ডিয়া এবং পাকিস্তানের বর্ডারে, লাহোর এবং অমৃতসরের মাঝে রয়েছে ওয়াঘা বর্ডার চেক পয়েন্ট। ওকে, কোশ্চেন 20 আমাদের হয়ে গেল অপশন এ। নেক্সট কোশ্চেন 21। ঝিলাম ইজ অ্যান ইম্পর্টেন্ট রিভার অফ। পাঞ্জাব, হরিয়ানা, জম্মু অ্যান্ড কাশ্মীর এবং হিমাচল প্রদেশ। ঝিলাম নদীটি এটা যেটা প্রাচীনকালে পরিচিত ছিল বিতস্তা নামে, সেটা কিন্তু জম্মু কাশ্মীরে অবস্থিত। এবং ঝিলাম এটা উৎপত্তি লাভ করেছে ভেরিনাগ থেকে, এবং ঝিলাম একটা উপনদী সিন্ধু নদীর। ঠিক আছে, তো কোশ্চেন 21 আমরা দেখে নিলাম অপশন সি। এবং ঝিলাম নদীর তীরে অবস্থিত একটি শহর, এটা কিন্তু বারবার পরীক্ষায় আসে। এই বছর WBCS মেন্সেও এসেছিল, ঝিলামের তীরে অবস্থিত কিন্তু শ্রীনগর। ওকে, তো কোশ্চেন 21 আমরা দেখে নিলাম অপশন সি। নেক্সট কোশ্চেন 22। দ্য রিভার অজয় ফ্লোজ বিটুইন। অজয় নদীটি কোন দুটি নদীর মাঝে প্রবাহিত হয়েছে? দামোদর, রূপনারায়ণ এবং কংসাবতী, সুবর্ণরেখা এবং রূপনারায়ণ, এবং অপশন ডিতে আছে দামোদর এবং ময়ূরাক্ষী। সঠিক উত্তর হবে অপশন ডি, দামোদর এবং ময়ূরাক্ষীর মাঝে প্রবাহিত হয়েছে অজয়। তো একটা সিম্পল ছবি দেওয়া আছে, এটা দেখে তোমরা নদীগুলোর অবস্থা থেকে হেসো না, কারণ খুবই বাজে আঁকা হয়েছে, কিন্তু তোমাদের মানে আইডিয়া কিন্তু একটা হবে। যেরকম আমরা গঙ্গাকে দেখলাম, যেটা ধুলিয়ানে এসে দুটো ভাগে ভাগ হয়ে গেল, পদ্মা এবং ভাগীরথী হলো, এবং তারপরে কিন্তু হুগলি নাম নিয়ে বঙ্গোপসাগরে গিয়ে মিশলো। ঠিক আছে, তো প্রথমে আমাদের ভাগীরথীর সাথে যে নদীটি মিশলো সেটা হচ্ছে ময়ূরাক্ষী, তারপরে আছে অজয়, এটাও ভাগীরথীতে মিশেছে, তারপরে আছে আমাদের দামোদর, তারপরে আমরা পাবো রূপনারায়ণ, যেটা দ্বারকেশ্বর এবং শিলাবতীর মিলিত প্রবাহ, এবং সবার শেষে আমরা পেলাম কাঁসাই মানে কংসাবতী এবং কেলেঘাইয়ের মিলিত প্রবাহ হলদি। ঠিক আছে, তাহলে এবার যদি নর্থ থেকে সাউথে মোটামুটি মেলাতে দেয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই পারবে। ওকে, তো এটা হয়ে গেল আমাদের। নেক্সট প্রশ্ন আমরা দেখি কোশ্চেন 23। দ্য হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া ইজ ইন। তো হাইয়েস্ট পিক অফ ইন্ডিয়া আমাদের গডউইন অস্টিন বা কেটু, সেটা কোথায় রয়েছে? নন্দাদেবী, হিমালয়,
কারাকোরাম নাকি এভারেস্ট, সেটা রয়েছে কারাকোরাম রেঞ্জে। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো। হিমালয়ের এভারেস্ট পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ, কিন্তু এটা কিন্তু নেপালে অবস্থিত জন্য আমাদের অপশন হলো না। ওকে, 23 আমাদের হয়ে গেল অপশন সি। কোশ্চেন 24, দ্য লার্জেস্ট টাউন অন দ্য ব্যাঙ্ক অফ রিভার গঙ্গা ইজ। তো গঙ্গার তীরে যে সমস্ত মানে শহরগুলো গড়ে উঠেছে তার মধ্যে লার্জেস্ট কোনটি? দিল্লি, কানপুর, লখনৌ নাকি কলকাতা? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, কানপুর তাদের মধ্যে সবথেকে বড়। দিল্লি এটা হচ্ছে কি আগ্রার তীরে গড়ে উঠেছে, লখনৌ এটা গোমতী গঙ্গার একটি উপনদী, গোমতীর তীরে গড়ে উঠেছে, এবং কলকাতা আমাদের হুগলি নদীর তীরে গড়ে উঠেছে। ওকে, তো 24 আমাদের হয়ে গেল কিন্তু অপশন বি। কোশ্চেন 25, দ্য হাইয়েস্ট প্লেটো অফ ইন্ডিয়া ইজ। তো ইন্ডিয়ার হাইয়েস্ট মালভূমি কোনটি? তিবেত, পামির, লাদাখ নাকি পীরপাঞ্জাল? তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে কোশ্চেন 25 অপশন সি, লাদাখ। লাদাখ আমাদের ভারতবর্ষের হাইয়েস্ট প্লেটো। কোশ্চেন 26, রাউরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট ইজ লোকেটেড অন দ্য ব্যাঙ্ক অফ। রাউরকেল্লা আয়রন অ্যান্ড স্টিল প্ল্যান্ট এটা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী সুবর্ণরেখা। এই রাউরকেল্লা এই নামটাই মনে হয় পিএসসির খুব পছন্দ, বারবার এখান থেকে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন দেয়। দিয়েছে হচ্ছে কোন নদীর তীরে, তো সঠিক উত্তর আমাদের হয়ে যাবে ব্রাহ্মণী নদীর তীরে। ওড়িশাতে অবস্থিত হচ্ছে গিয়ে রাউরকেল্লা, যেটা গড়ে উঠেছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময়, এবং যার সাহায্যে গড়ে উঠেছিল সেটা ছিল জার্মানি। ওকে, তো কোশ্চেন 26 হয়ে গেল। কোশ্চেন 27, দ্য উলার লেক ইজ সিচুয়েটেড টু দ্য। উলার লেক কোথায় অবস্থিত? প্রত্যেকেই জানো তোমরা, শ্রীনগরে, জম্মু অ্যান্ড কাশ্মীর অবস্থিত। কিন্তু এখানে একটু প্রশ্নটা কঠিন করে দিয়েছে। কীভাবে দেখো, যে নর্থ ইস্ট অফ শ্রীনগর, নর্থ ওয়েস্ট অফ শ্রীনগর, সাউথ ইস্ট অফ শ্রীনগর নাকি সাউথ ওয়েস্ট অফ শ্রীনগর? তো এবার কিন্তু প্রশ্নটা অনেকটা কঠিন হয়ে গেল, যে কোথায় শ্রীনগরের কোন দিকে অবস্থিত? হয়ে যাবে অপশন বি, নর্থ ওয়েস্ট পার্ট অফ শ্রীনগর। ওকে, 27 হয়ে গেল অপশন বি। কোশ্চেন 28, দ্য লার্জেস্ট স্টিল প্ল্যান্ট ইন ইন্ডিয়া ইজ। ইন্ডিয়ার লার্জেস্ট স্টিল প্ল্যান্ট কোনটি? জামশেদপুর, বোকারো, দুর্গাপুর নাকি ভিলাই? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ভিলাই। এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে হয়ে যাবে ভিলাই। যদি অপশনে জেএসডাব্লিউ হতো তো সেক্ষেত্রে কিন্তু আমরা জিন্দাল সাউথ ওয়েস্টের যে পার্টটা সেটা কিন্তু আমরা করতাম, কিন্তু এক্ষেত্রে তো উত্তর নেই সেটা, তাই জন্য আমরা অপশন ডিকে করলাম ভিলাই। আর যেটা অবস্থিত হচ্ছে কি ছত্তিশগড়ে। ওকে, ভিলাই অবস্থিত ছত্তিশগড়ে। এটাও কিন্তু তৈরি হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় সোভিয়েত ইউনিয়ন, মানে এখনকার যে রাশিয়া, তার সাহায্যে। তো 28 কিন্তু আমাদের হয়ে গেল অবশ্যই অপশন ডি। নেক্সট কোশ্চেন 29, 2012 সালের শিফট 2 এর প্রথম প্রশ্ন। ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল। ওয়েস্ট বেঙ্গলের ওয়েস্টার্ন মোস্ট ডিস্ট্রিক্ট কোনটা? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া নাকি বর্ধমান? তো অবশ্যই অপশন বি, সি হয়ে যাবে সঠিক উত্তর, পুরুলিয়া। ঠিক আছে, পুরুলিয়া হয়ে যাবে আমাদের সবথেকে পশ্চিমের জেলা। কোশ্চেন 30, হুইচ কান্ট্রি ইজ দ্য লার্জেস্ট ইম্পোর্টার অফ গোল্ড। তো সবথেকে কোন দেশ সোনা ইম্পোর্ট করে, আমদানি করে, বাইরের দেশ থেকে আনে? ইউএস, ফ্রান্স, জার্মানি নাকি ইন্ডিয়া? তো সঠিক উত্তর আমরা করবো অপশন ডি, ইন্ডিয়া, এবং ইন্ডিয়া করে হচ্ছে গিয়ে সুইজারল্যান্ড থেকে। 30 হয়ে গেল আমাদের অপশন ডি। কোশ্চেন 31, ভিলাই ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ। ভিলাই কোন রাজ্যে অবস্থিত? এর আগে আমরা দেখলাম ছত্তিশগড়ে অবস্থিত ভিলাই। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। কোশ্চেন 32, জামশেদপুর ইজ লোকেটেড অন দ্য রিভার ব্যাঙ্ক অফ। জামশেদপুর, যেখানে আমরা আয়রন অ্যান্ড স্টিল মানে কোম্পানি পাবো, টিস্কোকে পাবো, সেই যে জামশেদপুর সেটা কোন নদীর তীরে অবস্থিত? মহানদী, সুবর্ণরেখা, দামোদর নাকি রূপনারায়ণ? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুর, এটা আছে ঝাড়খণ্ডে। ওকে, 32 হয়ে গেল আমাদের অপশন বি। 33, হাইয়েস্ট পিক অফ ডেকান প্লেটো ইজ। ডেকান প্লেটোর হাইয়েস্ট পিক কোনটি? মহেন্দ্রগিরি, জিন্দাগাদা, অপশন সিতে আছে আনাইমুদি, এবং অপশন ডিতে আছে দোদাবেতা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, আনাইমুদি। ঠিক আছে, আনাইমুদি হচ্ছে কি হাইয়েস্ট পিক ডেকান প্লেটোর। দোদাবেতা এটা নীলগিরির হাইয়েস্ট পিক, নীলগিরি যেখানে এসে ইস্টার্ন ঘাট এবং ওয়েস্টার্ন ঘাট মিশেছে। জিন্দাগাডা এটা কিন্তু ইস্টার্ন ঘাটের হাইয়েস্ট পিক। কোশ্চেন 34, শিলং ইজ লোকেটেড টু দ্য ড্যাশ গারো, খাসি, জয়ন্তিয়া হিলস। তো জেনারেলি কী প্রশ্ন আসে, শিলং কোথায় অবস্থিত? সেটা কিন্তু আসে আমাদের মেঘালয়, বা একটু যদি বাড়িয়ে দেয় সেটা হয়ে যায় কোথায় অবস্থিত, কোন হিলে অবস্থিত, সেটা হয়ে যায় আমাদের খাসি হিলে। এখানে আবার বলেছে যে গারো, খাসি, জয়ন্তিয়া হিলের কোন দিকে অবস্থিত? ইস্ট, ওয়েস্ট, নর্থ নাকি সাউথ? তো কঠিন করার জন্য জাস্ট করা হয়েছে, সেটা হচ্ছে কি অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে, নর্থে অবস্থিত শিলং। 34 হয়ে গেল। 35, দুর্গাপুর ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ। দুর্গাপুর কোন নদীর তীরে অবস্থিত? নদী তীরবর্তী শহরগুলো কিন্তু অনেকগুলো প্রশ্ন আমরা দেখলাম, ভালো করে দেখে রেখো পশ্চিমবঙ্গের এবং ভারতবর্ষের ক্ষেত্রে। তো প্রথমেই আছে অজয়, কংসাবতী, দামোদর নাকি ময়ূরাক্ষী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, দামোদর নদীর তীরে গড়ে উঠেছে দুর্গাপুর। ঠিক আছে, দুর্গাপুর আমরা ভারতের রুট নামে জানি। এই দুর্গাপুরেও কিন্তু আয়রন অ্যান্ড স্টিল যে কোম্পানি সেটা তৈরি হয়েছিল সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের সময় ব্রিটেনের সাহায্যে।
ইউকের সাহায্যে কিন্তু এটা তৈরি হয়েছিল, মানে ইউকের সাথে কোলাপ করে। ওকে, 35 আমাদের হয়ে গেল অপশন সি। নেক্সট আমরা দেখে নিই কোশ্চেন 36। সুবর্ণরেখা ইজ রিভার অফ দ্য ডিস্ট্রিক্ট অফ। সুবর্ণরেখা কোন ডিস্ট্রিক্টে অবস্থিত একটি নদী, মানে রয়েছে কোন ডিস্ট্রিক্টের মধ্যে? বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর নাকি পুরুলিয়া? তো সুবর্ণরেখা এসেছে হচ্ছে ঝাড়খণ্ড থেকে, এবং পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্টটা আছে সেটা হচ্ছে কি পশ্চিম মেদিনীপুর। অপশন বি আমাদের সঠিক উত্তর হলো। কোশ্চেন 37। নৈনিতাল লেক ইজ সিচুয়েটেড ইন দ্য স্টেট অফ। নৈনিতাল কোন স্টেটে অবস্থিত একটি লেক? উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড নাকি জম্মু অ্যান্ড কাশ্মীর? বেশিরভাগ ক্ষেত্রে, সব বলছি না, বেশিরভাগ ক্ষেত্রে যদি তাল দেওয়া থাকে সেটা কিন্তু উত্তরাখণ্ডেই হয়। তো অপশন সি এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হলো। সব ক্ষেত্রে নয়, এক্ষেত্রে হলো। কোশ্চেন 38। হুইচ ওয়ান অফ দিস এ স্যাংচুয়ারি? নিচের কোনটি একটি স্যাংচুয়ারি? করবেট, গরুমারা, সুন্দরবন নাকি মধুমালাই? তো সুন্দরবন ছাড়া প্রত্যেকটা কিন্তু ন্যাশনাল পার্ক। তো সুন্দরবন ন্যাশনাল পার্কও, এছাড়া কিন্তু স্যাংচুয়ারিও। ঠিক আছে, সুন্দরবন সম্পর্কে কিছু তথ্য তোমরা জেনে রাখতে পারো, যেরকম টাইগার রিজার্ভ সুন্দরবনকে করা হয়েছিল 1973 সালে। ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি করা হয়েছিল সুন্দরবনকে 1977 সালে। ন্যাশনাল পার্ক সুন্দরবনকে করা হয়েছিল 1984 সালে। ওয়ার্ল্ড হেরিটেজ সাইট সুন্দরবনকে করা হয়েছিল 1987 সালে, এবং সুন্দরবনকে রামসার সাইট করা হয়েছিল কিন্তু 2019 সালে। প্রত্যেকটা WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ারে এসেছে, প্রত্যেকটা এসেছে, সবগুলো মনে রাখবে। টাইগার রিজার্ভ, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, ন্যাশনাল পার্ক এবং রামসার সাইট। ওকে, 38 আমাদের হয়ে গেল অপশন সি। কোশ্চেন 39। তুঙ্গভদ্রা ফ্লোস ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট? তুঙ্গভদ্রা কোন স্টেটের মধ্যে দিয়ে গেছে? আসাম, অরুণাচল প্রদেশ, অন্ধ্রপ্রদেশ নাকি মহারাষ্ট্র? এটা গেছে হচ্ছে কি অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের মধ্যে দিয়ে। অপশনে শুধুমাত্র অন্ধ্রপ্রদেশ আছে, তো অন্ধ্রপ্রদেশই করবো। অপশন সি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। কোশ্চেন 40। হাউ মেনি ডায়ালেক্টস আর প্রিভেইলিং ইন দ্য স্টেট অফ অরুণাচল প্রদেশ? তো অরুণাচল প্রদেশের মধ্যে আমরা কোন ভাষাকে দেখতে পাবো? কয়েকটি উপভাষাকে দেখতে পাবো, ডায়ালেক্টকে দেখতে পাবো। 45, 50, 55 নাকি 60? তো এটাও কঠিন প্রশ্ন। অপশন বি সঠিক উত্তর হবে, 50টি ভাষা আমরা দেখতে পাবো। কোশ্চেন 41। হুইচ স্টেট ইন ইন্ডিয়া ইজ দ্য মিটিং পয়েন্ট অফ মঙ্গোলয়েডস অ্যান্ড যেটা আছে ককেসয়েডস? ককেসয়েডস এবং মঙ্গোলয়েডসদের মিটিং পয়েন্ট ধরা হয় নিম্নের কোন রাজ্যকে? জম্মু অ্যান্ড কাশ্মীর, আসাম, মধ্যপ্রদেশ নাকি কর্ণাটক? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, আসাম। ওকে, 41 হয়ে গেল আমাদের অপশন বি, আসাম। কোশ্চেন 42। দ্য সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি ইজ সিচুয়েটেড ইন। হরিয়ানাতে রয়েছে সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি। তো অপশন এ আমাদের সঠিক উত্তর হলো। উত্তরপ্রদেশে তোমরা পেয়ে যাবে চন্দ্রপ্রভা ধোয়াধর। গুজরাটে তো একটি বার্ড স্যাংচুয়ারি রয়েছে, সেটা হচ্ছে গিয়ে নাল সরোবর। এছাড়াও তোমরা গুজরাটে তো পেয়ে যাবে কচ্ছের রান এবং গির, যেটা এশিয়াটিক লায়নের জন্য খুব বিখ্যাত। এবং আসামে তোমরা পেয়ে যাবে বিভিন্ন ন্যাশনাল পার্ক, তার মধ্যে রয়েছে কাজিরাঙ্গা, রাইমোনা, তারপরে হচ্ছে গিয়ে মানস ইত্যাদি। ওকে, তো 42 আমাদের হয়ে গেল অপশন এ, হরিয়ানা। নেক্সট কোশ্চেন 43। ইন হুইচ স্টেট দ্য উলার লেক ইজ সিচুয়েটেড? উলার লেক, যেটা মিষ্টি জলের হ্রদ সবথেকে বড় ভারতবর্ষে, সেটা কোথায় রয়েছে? ওয়েস্ট বেঙ্গল, আসাম, মণিপুর নাকি জম্মু অ্যান্ড কাশ্মীর? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জম্মু অ্যান্ড কাশ্মীর। ওয়েস্ট বেঙ্গল এবং আসামে সেরকম ইম্পর্টেন্ট কোনো লেক নেই, এবং মণিপুরে তোমরা যদি দেখো সেটা হচ্ছে লোকটাক, যেটা প্রিভিয়াস ইয়ার অনেকবার এসেছে। তো 43 হয়ে গেল আমাদের অপশন ডি। কোশ্চেন 44। দ্য আন্নামালাই মাউন্টেন ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? অপশন এতে আছে তেলেঙ্গানা, অপশন বিতে আছে কেরালা, কর্ণাটক এবং অপশন ডিতে আছে অন্ধ্রপ্রদেশ। তো আনামালাই এটা রয়েছে মেইনলি কেরালা এবং তামিলনাড়ুতে। তামিলনাড়ু এখানে আমাদের অপশনে নেই, তো অপশন বি সঠিক উত্তর হলো। কেরালাতে কিন্তু অল্প পার্ট আছে, বেশি পার্টটা কিন্তু আমাদের তামিলনাড়ুতেই রয়েছে। তো তামিলনাড়ুতে যেহেতু অপশনে নেই, তো অপশন বি আমরা সঠিক উত্তর করলাম। কোশ্চেন 45। শুশুনিয়া হিলস ইজ সিচুয়েটেড ইন হুইচ স্টেট? শুশুনিয়া এটা কোন স্টেটে রয়েছে? প্রত্যেকেই জানো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের একটি পাহাড় হচ্ছে গিয়ে শুশুনিয়া, যেটা ওয়েস্ট বেঙ্গলের বাঁকুড়া জেলাতে রয়েছে। তো 45 হয়ে গেল আমাদের অপশন সি, ওয়েস্ট বেঙ্গল। কোশ্চেন 46। ইন হুইচ স্টেট উদান্তি স্যাংচুয়ারি ইজ সিচুয়েটেড? উদান্তি স্যাংচুয়ারি কোথায় রয়েছে? আসাম, ছত্তিশগড়, কর্ণাটক নাকি ওড়িশা? এটা রয়েছে ছত্তিশগড়ের রায়পুর ডিস্ট্রিক্টে। তো অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন 46। কোশ্চেন 47 এবং 2019 সালের প্রথম প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ পার্ট অফ হিমালয়াস? নিচের কোনটি হিমালয়ের একটি পার্ট নয়? শিবালিক, হিমালয়ের সব থেকে নিচের পার্ট। সাহেদ্রি, এটা সাহেদ্রি কিন্তু পার্ট নয়, কারণ সাহেদ্রি আমরা বলবো হচ্ছে কি ওয়েস্টার্ন ঘাটকে। তো ওয়েস্টার্ন ঘাটের সাথে হিমালয়ের কোনো সম্পর্ক নেই। অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। হিমাদ্রি সব থেকে উপরের পার্ট হিমালয়ের, এবং হিমাচল কিন্তু তারপরের পার্ট। ওকে, তো 47 হয়ে গেল অপশন বি। কোশ্চেন 48। কোশ্চেন 48-এ বলেছে দাস্তি মার্গো অলসো নোন অ্যাজ ডেজার্ট অফ ডেথ ইজ রিলেটেড টু হুইচ কান্ট্রি? তো মৃত্যুর মরুভূমি নামেও পরিচিত দাস্তি মার্গো এটা কোন দেশে রয়েছে? সৌদি আরব, কাজাখস্তান, ইরাক নাকি আফগানিস্তান? এটা রয়েছে আফগানিস্তানে। তো অপশন ডি আমাদের
সঠিক উত্তর হবে। কোশ্চেন 49, হুইচ অফ দ্য ফলোয়িং আর্কিওলজিক্যাল সাইট ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে অবস্থিত প্রত্নতাত্ত্বিক স্থান কোনটি? অহিচ্ছত্র, শিশুপালগড়, মোগলমারি নাকি বামনগাঁও? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মোগলমারি। এখানে 2003-4 সাল নাগাদ ক্যালকাটা ইউনিভার্সিটির একজন প্রফেসর অশোক দত্ত সেখানে খনন কার্য চালান এবং সেখানে কিন্তু বৌদ্ধ বিহার পাওয়া গেছে। ওকে, বৌদ্ধ বিহার পাওয়া গেছে এই মোগলমারি, এটা পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল। বামনগাঁও এটা তোমরা মধ্যপ্রদেশে পাবে, শিশুপালগড় এটা তোমরা ওড়িশাতে পাবে, এবং অহিচ্ছত্র এটা কিন্তু উত্তরপ্রদেশে অবস্থিত একটি জায়গা। তো উত্তর হয়ে গেল আমাদের অপশন সি, মোগলমারি। নেক্সট কোশ্চেন 50, ফ্রম হুইচ পার্ট অফ মায়ানমার ডু দ্য রোহিঙ্গাস অরিজিনালি বিলং টু? তো আমরা কি জানি যে রোহিঙ্গারা থাকে কোথায়? মায়ানমারে। এবার মায়ানমারের কোথায় থাকে সেটা তোমাকে করতে হবে। কোথায় থাকে? কাচিন, চীন, রাখিনে নাকি নান অফ দ্য অ্যাবাভ? এটা থাকে রাখিনে। রাখিনে বলে একটা স্টেট আছে মায়ানমারে, সেখানে হচ্ছে গিয়ে এই রোহিঙ্গারা হচ্ছে বাস করে। ওকে, তো অপশন সি সঠিক উত্তর হয়ে গেল। কোশ্চেন 51, হেমিস ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন? হেমিস ন্যাশনাল পার্ক যেটা ভারতবর্ষের সবথেকে বড় ন্যাশনাল পার্ক, সেটা কোথায় রয়েছে? আসাম, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ নাকি লাদাখ? এটা রয়েছে লাদাখে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর হলো মধ্যপ্রদেশ। এখানে তো প্রচুর ন্যাশনাল পার্ক রয়েছে, তার মধ্যে তোমরা কানহা, পান্না, তারপর হচ্ছে গিয়ে বান্ধবগড় ইত্যাদি মনে রাখতে পারো। ওয়েস্ট বেঙ্গলে আমাদের সুন্দরবন রয়েছে, বক্সা রয়েছে, তাই তো, জলদাপাড়া, গরুমারা, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এবং আসামে যদি দেখো সেক্ষেত্রে আমরা এর আগেও দেখলাম রায়মোনা, কাজিরাঙ্গা, মানস ইত্যাদি অবস্থিত। তো অপশন ডি আমাদের হয়ে গেল কোশ্চেন 51-এর উত্তর। কোশ্চেন 52, হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রিজ ডাজ নট শেয়ার এ ল্যান্ড বর্ডার উইথ ইন্ডিয়া? তো চায়নার সাথে তো ল্যান্ড বর্ডার তো অবশ্যই রয়েছে। আমরা দেখবো হচ্ছে ম্যাকমোহন লাইন, মায়ানমারের সাথেও রয়েছে, আফগানিস্তানের সাথেও রয়েছে ডুরান্ড লাইন, এবং নান অফ দ্য অ্যাবাভ আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, কারণ প্রত্যেকের সাথেই কিন্তু ল্যান্ড বাউন্ডারি শেয়ার করেছে ইন্ডিয়া, তাই তো, তাই জন্য 52-র উত্তর হয়ে গেল আমাদের অপশন ডি। কোশ্চেন 53, আমরা দেখে নেব কী আছে। হুইচ অফ দ্য ফলোয়িং রিভার্স এন্টার্স ইন্ডিয়া ফ্রম নামচা বারেয়া? তো আমরা দুটো সিনট্যাক্সিয়াল বেন্ড পাই নামচা বারেয়া এবং নন্দাদেবীর মধ্যে। তো এই যে নামচা বারেয়া, এটা দিয়ে ভারতবর্ষে প্রবেশ করলো কোন নদী? গঙ্গা, যমুনা? গঙ্গা যমুনা তো কী করে হবে, এগুলো তো মাঝামাঝি জায়গায় আছে। জলঙ্গিত পশ্চিমবঙ্গে ছোট্ট একটা নদী, এটাও হবে না। অপশন সি সঠিক উত্তর হয়ে যাবে ব্রহ্মপুত্র। ওকে, ব্রহ্মপুত্র এই নামচা বারেয়ার মধ্যে দিয়ে কিন্তু ঢুকবে, সাংপো নাম নিয়ে, এবং ভারতবর্ষে এসে কিন্তু এর নাম হয়ে যাবে ব্রহ্মপুত্র। তো অপশন সি আমাদের সঠিক উত্তর হলো কোশ্চেন 53। এবং কোশ্চেন 54 এবং আজকের শেষ প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়াটার বডি ইজ নট অ্যাটাচ টু এনি সি? তো কোনো সমুদ্রের সাথে সংযুক্ত নয় নিচের কোন ওয়াটার বডি? রেড সি, ব্ল্যাক সি এগুলো যুক্ত, আরাল সি এবং মেডিটেরিয়ান সি। সঠিক উত্তর হিসেবে অপশন সি, আরাল সি। আরাল সি, ক্যাসপিয়ান সি এগুলো কিন্তু ল্যান্ডলক সি, এগুলোর সাথে কিন্তু কোনো রকম সমুদ্রের কোনো যোগাযোগ নেই। তো অপশন সি আমাদের হয়ে গেল আজকের শেষ প্রশ্নের উত্তর। ওকে, তো আজকে আমরা 54টা জিওগ্রাফির প্রশ্ন করলাম। এর সাথে সাথে কিন্তু আমাদের লাস্ট 10 বছরের সমস্ত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কমপ্লিট হয়ে গেল। জিওগ্রাফি হলো, হিস্ট্রি আমাদের হয়েছে, তারপরে হচ্ছে গিয়ে স্ট্যাটিক জিকে আমাদের হয়ে গেছে, পলিটি হয়ে গেছে, এবং সায়েন্সও কিন্তু সমস্ত কোশ্চেন আমাদের হয়ে গেছে। ওকে, একটা প্লে লিস্ট করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি তারা চাইলে দেখে নিতে পারো। তো আজকের ক্লাসটা আমাদের এই অবধি থাকবে। সবাইকে থ্যাংক ইউ সো মাচ যারা শেষ অবধি দেখলে। তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভেচ্ছা রইল, নিশ্চয়ই খুব ভালো হবে পরীক্ষা।